তো করে মনে মনে তবে সদা এই লাগছে ভাবি বাড়ি লেঙ্গা কেডা কে আগত এই লাগছে বলি বাড়ি কোথায় আছে সনেকা বালি আমি বলি তোরে কাকুকে সনেকা বালিকে নিয়ে আসো মহলে লেঙ্গা রে ও নিয়ে আসো হ্যাঁ খালি নানা কই দিও নানা কত ডাল কেডা লেঙ্গা ও তুমি সম্পর্কের ভিতরে গিয়ে হ্যাঁ তোমার বৌদিকে বলবে যে দাদা ডাক দিল তুই বড়ি কোন বলি না তোমার বৌদি মানে আমার স্ত্রী ও তোর স্ত্রী মোর ওয়াই আমার স্ত্রী তোমার বৌদি মোর বৌদি মুই হচ্ছ তোমার স্ত্রী মোর বহড়ি হ্যাঁ বৌদি দেখো বৌদি এই মতে বেদরাও দাদা তোমার চলো নাকি যাবাইছ বলো ভাই কিসের বেদরা মুই কি কারো ভাত কামিয়া বলো ভাই বৌদি বলো দাদা তোমার তলব চলাইছি টাকা লাগতেছে তলব করছে ভাই বুঝলুম না তোর কথা বৌদি দাদা কয় ভাই লাগারে আর দেরি না করে তোর বৌদি গায়ে তোর টিকের পাঁচ পা নিয়ে এসে মোল করেছি আমি পাশে আসবো ওই ঢাকার থেকে একটা ফুচকা মারা পা দিবি ধরবো হাই লেঙ্গা থাকি কে তোর কথা আমি একটাও বুঝলাম না বুঝিস না না কি বুঝবো তোর ভাই দাদা ডাকতেছে কোসে হ্যাঁ ভাই লাগারে হ্যাঁ আর দেরি না করে এই মুহূর্তে যাতে আপন মহলে তোর সনেকা দিদি আছে একবার সিংহাসনে বসে এক দিয়ে নিয়ে আসার পর তুমি আমারও নিকটে তাই এইবার বসছিস হ্যাঁ বুঝছি এই জন্য মূর্খ জাতির সাথে আমি ভাবলি না তাই চল ভাই বলাই না বলে কি হবে এটা স্টাইল হবে মোর সিলের মতো কি আর নড়ে দাদা এই নবতা এই তোমার মা ভাই স্বামী সে আপনার ছেলে মানুষের বেলে না আমি সিগুন পদ্মার সঙ্গে বাদ বিসম্বাদ করং বারেবার পদ্মার সঙ্গে বাদ বিসম্বাদ করং বারেবার পদ্মা এসেছিল চম্পকনগর পূজার কারণে পদ্মাটি অহংকার করিদমর জগতের সংসারে পূজা করি চান্দনানি মনসার নামে ছয় পুত্রকে মারবে পদ্মা একবার ওই জগত সংসারে স্বামী তুমি হাসির মনে ছয় পুত্রকে বিদায় করবে আগে দেবে ছয় পুত্র মরে ডিগ্রি সর মারে আগে দেবে ছয় পুত্র মরে ডিগ্রি সর মারে শুদ্ধ করে স্নান করে আসবে একবার সম্পন্ন করে তারপর আমি পুত্রকে কোথায় পাঠা লাগে তাই পাঠাবো স্বামী আমি এই ছয় পুত্রকে কিভাবে আমি বিদায় দেবো স্বামী শালিকা আমি যে বিদায় দিয়ে থাকতে পারবো না স্বামী আজ যে বিদায় দেবে গাড়ি ওটা গাড়ি যায় বাড়িতে শোনেন আজ যে বিদায় তার দেখুন ছয় পুত্রকে পাঠাবে তুমি হাসির মনে পাগলা স্কুল ছয় পুত্রে যাবে মোর ওই দিদি সবাই তাই ঠিক আছে স্বামী আমি যাওয়ার আগে আপনার সাথে আশীর্বাদ কোথা বাবা ছয় পুত্র আম্মু আম্মু বাবা মাও বাবা মে মাথা হয়েছো ওর গেস্টিং মাথা তুলছে বাবা কেন আমাকে স্মরণ করছে আম্মু বাবা হ্যাঁ আম্মু আগে ছয় পুত্রকে বিদায় দিয়ে আমি যে কিভাবে থাকবো কে মা কুড়ি দেওয়া হইলে আমার মা কুড়ি দেওয়া হইলে তোমার বাবার আদেশ সে তোমার শিক্ষার আদেশ আগে সে দিকে সরে বারে পাঠাবো বলো বাবা লখাই মা বাবা ছয় পুত্র তুই এত কাল পরি আজ কেন পিঠা কোনো অফিস করলো মরে একবার দিকে দিয়ে দিকে সহকারী মা আমরা যদি ছয় ভাই তোমাকে কেমন করে ছেড়ে যাবো মা সে তাই আমিও বলতেছি বাবা লখা
সে তোমাকে ছয় পুত্রকে বিদায় দিয়ে আমি কিভাবে সেই অন্ধকারে থাকবো? তবু যে বাবার আদেশ আমার মানতে হবে না। আমার ছয় পুত্রকে হাসি মুখে বিদায় করো। আমরা ছয় ভাই যে একবার যাবো সে একবার চিকিৎসা আদেশ আমার ছয় পুত্র একবার যাতে হবে, একবার দিকে সবাই স্নান করতে মা। যাওয়ার পথেই তোমাকে আমি প্রণাম করে যাচ্ছি মা। হাসি মুখে বিদায় করবে মোরে, স্নান করতে যাবা একবার দিকে সরোবরে, এই আশীর্বাদ করবে মোরে, স্নান করে আসতে পারি যেন আপনারই। ঠিক আছে বাবা, তোমাকে আমি হাসি মুখে আশীর্বাদ করব। সে ফিরে আসবে বাবা। ঠিক আছে মা। বিদায় বাবা, বিদায়। ভাই মধুধর, ভাই জবহর, ভাই অক্ষুধর, মা পিতাদের মধ্যে সকল মা বোনের কাছে বিদায় নিয়েছি। কঞ্চন গাই পিতাদের কাছে বিদায় নিয়ে তারপরে যাবো একবার। ঠিক আছে দাদা। আশীর্বাদ করে বাচ্চা। আর কবিতার লেখন পদ্মা এসেছিল একবার চম্পকনগরে, খাইয়ে মনে বাদিলাম দুনিয়ার বুকে। তোরা ছয়টি পুত্র দেখা চম্পকনগরে, না জানি পদ্মার এলাকায় অংশন করে মারতে পারে, তাই তো হাসির মনে বিদায় দেবো তোদের ছয় ভাইকে। তোরা ছয়টি পুত্র আমার যাবে দেখি সরবারে, শুদ্ধ করে স্নান করে যাবে ফিরে আসতে পারো মায়ের সন্তান, মায়ের কোলার পরে পদ্মার লাগে তোমার ছয় ভাইকে ভাই মারতে পারে। ঠিক আছে বাচ্চা, ঠিক আছে পিতা কাকু, সে যাওয়ার আগে আপনার চলে ভাই বিদায় নিলে নিকটে হইতে ছয় ভাই একবার লাগছে যাহিবারে। আরে ছয় ভাইয়ের কথা রইল ভালে ভালে, মা পদ্মার একবার কোন বা কাজ করে পদ্মায় বলে সুযোগ বুঝি ওই একবারও খাটিল, তাই বোনকে হাতে একবার বলিতে শোনো শোনো গো দিদি, আর আমি বলি তোরে বিপদে পড়ে আসলাম একবার নিকটে তোমারে। দিদি, দিদি এবার শোনাই নাই। ও দিদি ভাই, পদ্মা তোর চলে প্রণাম। আশীর্বাদ
সংসন্দে পদ্মান্তরে সংসন্দে পদ্মাদেবী পাবন্তরে চান্দ দাদা কি পূজা দিয়েছে তোর মানুষের নামে? ওই দিদি রই পূজের কথা কবার লাগছিস পুজো তো থাক দূরের কথা রই এই দেখ রই দিদি এই দেখ এই দেখ এই দেখ এই দেখ দিদি কালা আটিকে মোর ফসা কইছে ও দিদি রই ওই ঠেলা মুখ মারছে রই তুই পাদি দাদা হ্যাঁ দাদা কি বলেছে পূজা দেবে না তোকে? না ঘরে মরিয়া যদি চান সাদা কর পাতালতে যান মরিয়া যদি চান সাদা কর পাতালতে যান তবু তো ব্যাংক খোয়া কানি বিসর্জিত এর জন্য হ্যাঁ ও দাদা যতদিন পূজা নাই তোর কানি বিশ্বরী পদ্মার পূজা দুনিয়ার বুকে হ্যাঁ নরলোকে না পুজিবে তো দেবতা বলি। তাই ঠিক আছে দিদি আজ আমি ধ্যান করে দেখেছি হ্যাঁ তোমার পরামর্শ নিয়ে চান্দানা 6 পুত্রকে পাঠিয়ে দিয়েছে একবার ডিগ্রি সহবারে। হ্যাঁ তোমাকে একটি কাজ করতে হবে। কি এমন কাজ তুমি তোমার দক্ষিণ নাককে রাখিয়ে হ্যাঁ মহামন্ত্র পড়ে হ্যাঁ কাকা রূপে পাঠিয়ে দেবে ডিগ্রি সহবারে। কাকা বসে থাকবে খেল কদমের ডালে চাঁদের 6 পুত্র স্নান করবে নদীর মাঝে হ্যাঁ। স্নান করিয়া উঠবে 6 ভাই কিনারার উপরে। হ্যাঁ ওই মুহূর্তে 6 পুত্রের মস্তকে মারবে তুমি লঙ্ঘন 6 পুত্র তবে মারা ডিগ্রি সহবারে। হ্যাঁ। চান্দাদা যদি পূজা দেয় তোর মন সরবে 6 পুত্রকে বাঁচিয়ে দেবে দুনিয়ার বুকে। চান্দাদা যদি পূজা না দেয় তোরে 6 পুত্র বাঁচবে না জগৎ ওই জগত সংসার লই দিদি চিন্তা না করিস রই দক্ষিণ নাককে রাখিয়ে মহামন্ত্র পড়ে কাকার উপরে পড়াও ডিগ্রি সহবারে। ঠিক আছে দিদি কোথায় গপ্পু নাই কোথায় গপ্পু নাই কোথায় গপ্পু নাই কি গুরুমা তোমার শরণে প্রণাম। এতদিন পরে আমাকে কি জন্য স্মরণ করেছো মা? সে অনেক বিপদে পড়েছে। আমার কি বিপদে পড়েছো মা? এই মুহূর্তে চলে যাবে তুমি একবার ডিগ্রি সরোবরে এই মুহূর্তে চলে যাবে তুমি একবার ডিগ্রি সরোবরে চাঁদের 6 পুত্র আসবে একবার ডিগ্রি সরোবরে কাকা রূপে বসে থাকবে তুমি একবার ওই খেল কদমের তলে একটা একটা করে চাঁদ সদা করে বেড়াকে দংশন করবে তুমি সেই একবার না গো, সরোবরে। হ্যাঁ যে আদেশ করলে বলে সেই আদেশ পালন করবো। তো এই চাঁদের 6 পুত্রকে মারবো, পাপ পুণ্যর ভার কে নেবে? ওরে, সে পাপ পুণ্য সে আমি নিব তোমার কোনো নিতে হবে না চাঁদের 6 পুত্র মারবো একবার ডিগ্রি সরোবরে। হ্যাঁ। চাঁদের 6 পুত্র মারবো একবার ডিগ্রি সরোবরে। হ্যাঁ। পাপ পুণ্যর ভাগ যদি নাও তুমি, আর দেরি না করে এই মুহূর্তে চলে যাবো ডিগ্রি সরোবরে। ঠিক আছে দক্ষিণাথ তুমি এই মুহূর্তে চলে যাও সেই একবার হ্যাঁ, চরণ পুনম পুনম মায়ের মুখের কথা দক্ষিণ নাক পাইল শুনিবারে, উল্টার বেগে তবে লাগবে এই লাগছে দৌড়ে মারে, কাকার উপরে চলিয়া গেল এই ডিগ্রি সরোবরে খেল কদমের তোরে লাগ বসিয়া রহিল। দুষ্ট লাগের কথাগুলা রইল ভালে ভালে, কি করবে চাঁদের 6 পুত্র কোনবা কাজ করে, কি করবে চাঁদের 6 পুত্র কোনবা কাজ করে স্নান করতে নামে 6 ভাই এই ডিগ্রি সরোবরে। স্নান করতে নামে 6 ভাই এই জলের মাঝারে 6 ভাই কেমন করে স্নান করে একবার এই ডিগ্রি সরোবরে। আরে ওই জক্কু ভাইয়া মোহর কোনবা কাজ রে অতি করিবে সহায় ভাইয়া মোহর কোনবা কাজ রে সোনো করে সায়র ভাইয়া ডিগ্রি সরোবরে। আরে লয় হে লয় তো পড় গেল আলাত কানে লয় পানি উল্টাই গেল মোর তেবি ভাউশালি জলে নামিয়া সয়া ভাই ওই হাত মানব পারে জলে নামিয়া তোরা হাত মানব পারে সায়র ভাইয়া সায়র করে মো ডিগ্রি সরোবরে। আরে কাইজানে পর মঙ্গল দিয়া শুনলে না গেল আরে তোরা বন্ধু মোরে ভাগনি জামাই হো আরে তোরা জলে নামিয়া সয়া
আচ্ছা বেশ কি করবে দুষ্ট লাগাও ওই কোনবা কাজ করে আরে সামনে ছয় পুত্রক মারে একবার ওই ডিগি সরোবরে সামনে ছয় পুত্রক দংশন করে ওই একবার ডিগি সরোবরে ছয় পুত্র মারা গেল একবার একবার ওই ডিগি সরোবরে ওখানে ইতে গোপুর আগে ওই পালাই ইয়া গেল এদিকে মধ্যে ছয় ভাই ঢুলিয়া পড়ল ওই একবার ছয় ভাই একবার ভুলিয়া পড়ল জমিনের উপরে ছয় ভাইয়ের কথাগুলো একবার হইল ভালো ভালো কি করবে একবার কোনবা কাজ ওই কোনবা কাজও করে ফুলের গালে ফুলিয়া নিবে একবার মস্তকের উপরে ফুল তুলছে তবে মাইলা নিবে ওই ডাক দিয়ে দাহি বাড়ে কি সরো মারে একবার ওই ডাক দিয়ে দেখি বাড়ে তবে মাইলা নিবে ওই দাহি বাড়ে সরো মারে একবার নজর করিয়া ফুল মাইলা নিবে ওই ডাক দিয়ে কি বার পাইলো মঙ্গল করিয়া আছে ওই দিদির ওই উপরে মা মা বলিয়া তবে মাইলা নিবে ওই লাগ দিয়ে কান্দি পারে কি জান কি সবাই একটু যা সাইন ফোন দিয়ে নিয়ে হ্যাঁ যে আজ তোর পাশে মাই কি বাবা দাদা সারা করে সোয়ালি মাটি কি বসে দিয়েছে না দিব বদা এত বদা বসে দিয়েছে ধান সামনে খাই ও মা ইলে না সামনে পুত্র আরে বাবা বাপুরে বাবা চুটকু ও বাবা মন্টু বাবা গেল না বাবা ছাটি কে দিবি বাবা গাড়ি में सामने की बात है सर बाबा गाड़ी में मुझे आला हाथ पर जान गाड़ी में जरा खबर दही बाप रे बाप गाड़ी ना करो ओले कपल दे सोच तो सब पीछे একটি ফুল মালালি একটি ফুল মালালি তোমার চোখে কেন জল দেখি কি হয়েছে ফুল মালাগো হ্যাঁ তোমার ফুল মালালি সে ছয় পুত্র চলে গেছে একবার মোর দিদি সরোবরে মা স্বপ্ন কি এমন সর্বনাশ হয়েছে তো ছয় পুত্র গেছে দিকে সরোবরে হ্যাঁ স্নান করিবারে মনে হতো ছয় পুত্র মনে আছে একবার দিকে সরোবরে জয় করে দেখিও না কাঙ্গন তব হাগু ভাঙি আমাকে কি কথা শোনাবে
ভেঙে যেন আমার মাছ দিয়ে পড়লো রে ফুলবাগানি। রে ফুলবাগানি, তুমি আমাকে সঙ্গে নেবে, সে একবার আমার সাইডের কাছে নিয়ে বলবে মা তোমার দিকে ছয় পুত্র দেখতে দেওয়া হয়েছে না? আমার পৃথিবীতে তুমি একবার আসো, তোমার ছয় পুত্রকে তুমি মরণের কথা ওই শনিকা পাইল শনিবারে, কান্দিয়া কান্দিয়া শনিকা একবারে লাগছে দাহিবারে, ওরে ফুল মাইলের সঙ্গে শনিকা লাগছে দাহিবারে, কত দূর হইতো শনিকা একবারে যায় বা কত দূরে। ও রানী মা, আমি মামা সিঙ্গেল করে ভাই তুমি না দেই। তুমি আমাকে রয়ে সে একবার কোথায় আমার ছেলে আছে সে নিয়ে চলো রে ফুলবাগানি। যাই